মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। রাস্তাতে আস্থা, নগরবাসীর উপহারের ঘোষণা দিয়েও নির্দিষ্ট স্থানে করানো যায়নি পশু কোরবানি। প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় একই চিত্র, দায় চাপাচ্ছেন প্রচারণার অভাবকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক, সাধারণ নাগরিকও। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আষাঢ়েও ঝলমলে ঈদের সকাল, ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে, সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু, আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় 35,000 মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মাও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিভ চাওয়া, যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে, কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশু কোরবানি করব এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 5টি জামাত। রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। বুলবুল রেজার রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক ও মোমেন হোসেন। সকাল 7টায় প্রথম জামাত, তাই ঘণ্টাখানেক আগে থেকেই মুসল্লিদের ঢল নামে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। প্রথম জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। ইমামতি করেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। ঈদুল আজহার নামাজ শেষে পশু কোরবানির আনুষ্ঠানিকতা থাকার কারণে অধিকাংশ মুসল্লি প্রথম দিকের জামাতগুলোতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা জানান, মনের পশুত্ব কোরবানির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে চান তারা। মনের যে পশুত্ব যেটা আছে, এটাকে কোরবান করার মাধ্যমে আমরা সবাই মিলেমিশে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন ভূমিকা রাখতে পারি। কোরবানির যে ইতিহাস, এটাকে ধারণ করতে হবে, এটাকে লালন করতে হবে। অশান্ত পৃথিবীটা যেন শান্ত থাকে এবং বাংলাদেশের সুখ সমৃদ্ধি শান্তি যেন সবসময় বজায় থাকে। পশু কোরবানির মাধ্যমে আমাদের নিজের পশু, যে মনের পশুটাকে, সেটাকে কোরবানি করে দেওয়া, এটা আল্লাহ তাআলার বিধান, এইটা মেনেই আমাদেরকে চলতে হবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমান তথা মানবজাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। বিশেষ দোয়া করা হয় ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য।
সারা পৃথিবীর জন্য দোয়া করছি, ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি। লক্ষ কোটি মুসলমানের রসুল আল্লাহ তাআলা ওই দেশে শান্তির ফয়সালা করে দেব। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বিপদ মুক্ত করে দেন। জীবনের সকল পর্যায়ে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক, এই হোক ঈদ উৎসবের কামনা। ঈদের অনাবিল আনন্দে পূর্ণ হয়ে উঠুক প্রতিটি মানুষের জীবন। এদিকে জাতীয় সংসদ ভবনের টানেলে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই এই জামাতে অংশ নেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের গোড়ে শহীদ এবং শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন হাজার হাজার মুসল্লি। পরে মুসলিম উম্মার সুখ, শান্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজারো মুসল্লি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় ঈদুল আজহার জামাতে নানা বয়সী মানুষ। জাতভেদ ভুলে ক্রোধ ক্ষোভ মুছে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবছর ১৯৭তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুরোটা সময় কঠোর নজরদারিতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ২৩০ জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দানে। বৈরিতা নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করুক, নামাজ শেষে এমনই প্রার্থনা ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের। মনের শত্রুতা, মনের অশান্তি পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। বাচ্চাকে নিয়ে আসছে, সেটা আরো খুবই ভালো লাগছে। আল্লাহ পাক যেন বিশ্ব মুসলমানের মধ্যে শান্তি এবং আমাদের সবার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। এক কাতারে সামিল হয়ে ঈদ জামাতে অংশ নেন জনপ্রতিনিধিরাও। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য আম উবাইদুল মুক্তাদির চৌধুরী। আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, নাগরিক দায়িত্ব পালন করি। যারা গরিব তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তারাও যাতে করে এই ঈদের খুশিতে সামিল হতে পারে। বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি, সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি। সবাই মিলে যদি আমরা উৎসব পালন করতে পারি, সেটাই হবে সত্যিকার অর্থে আমাদের উৎসব পালন। নামাজ পরবর্তী খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। ওমর ফারুক, সময় সংবাদ। যুদ্ধ বিগ্রহ সংকটে যেমন অর্থনৈতিক মন্দায় ভুগছে বিশ্ব, তেমনি অর্থাহারে অনাহারেও অনেক মানুষ কষ্ট পাচ্ছে বিভিন্ন স্থানে। ত্যাগের মহিমায় আলোকিত হয়ে তাই ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগির আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে সমাজের বিশিষ্ট জনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে গণভবনেও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। আত্মত্যাগের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভের আশায় বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা উৎসবের এই দিনে সমাজের খুশির রেশ যেন ছুঁয়ে গিয়েছিল রাষ্ট্রপ্রধানের বাসভবন বঙ্গভবনেও। ঈদের সকালে নামাজ শেষে বঙ্গভবনে যান সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। রাষ্ট্রপতি সস্ত্রীক দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সবার সঙ্গে। এই কাতারে যেমন ছিলেন সরকারের মন্ত্রী উপদেষ্টা, তেমনি ছিলেন প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। এরই ফাঁকে গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন রাষ্ট্রপতি। তার আহ্বান, যুদ্ধ কিংবা দুর্যোগের কারণে নিপীড়িত মানুষের উদযাপনে যাতে ভাটা না পড়ে, সেজন্য এগিয়ে আসতে হবে বিত্তবানদের। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে। রিমেলের আঘাতে
উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে ঈদের সকালে দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে গিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর নেতারা ফটো সেশন করেন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধানের সঙ্গে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না, বরং সরকার সেন্ট মার্টিনে অস্থিরতার বিষয়ে স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিজের প্রভুত্ব বিলিয়ে দিয়ে সরকার মিয়ানমার ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলাদা দুটি অনুষ্ঠানে এ কথা বলেন দলটির নেতারা। পরিবার, পরিজন ও প্রতিবেশী ছাড়াও রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষের সাথে। ঈদ আনন্দে যুক্ত হন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য মিয়ানমারকে কিছু বলার সাহস পাচ্ছে না। ক্ষমতাসীনদের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছে যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভিত্তিহীন। এদিকে ঈদের দিন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় কোনো প্রতিবাদ না করে বরং অন্য দেশের কাছে নিজেদের প্রভুত্ব বিলিয়ে দিয়েছে। মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এই কারণেই এরা আজকে সুযোগ নিচ্ছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়াও সব দিক থেকে খারাপ আছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের নামাজ শেষে রাজধানীতে শুরু হয় পশু কোরবানি। কিছু কিছু এলাকায় নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন এলাকাবাসী। এদিকে রাত ৮টার মধ্যে নগরী পরিচ্ছন্ন করতে তৎপর ২ সিটি কর্পোরেশন। নিছক কোনো উৎসব নয়, মহান আল্লাহ তাআলার অন্যতম হুকুম বা ইবাদত হলো কুরবানি। রবের সন্তুষ্টি লাভের আশায় তাই ঈদের নামাজ আদায়ের পরই শুরু হয় পশু কুরবানির আনুষ্ঠানিকতা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বা নিজ নিজ বাসার সামনে সুবিধামতো জায়গায় করা হয়েছে এবারের পশু কুরবানি। ত্যাগের মহিমায় আল্লাহর কাছে নিজেদের সঁপে দেয়াই কুরবানির উদ্দেশ্য বলে জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। আনন্দটা অন্যরকম যে এই আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, এটা আল্লাহর নামে কোরবানি, আল্লাহর নিয়ম মাইনে আমরা চলি, আল্লাহর হুকুমে চলি। অন্তরটা আমাদের ক্লিয়ার করতে হবে আগে, যদি না হয় তাহলে অন্তর ফ্রেশ না হলে কোরবানি হবে না। নিজেদের উদ্যোগে বর্জ্য পরিষ্কার করতে দেখা যায় বিভিন্ন এলাকার বাসিন্দাদের। আমরা যদি এখন পরিষ্কার না করি ৪টা-৫টার দিকে তো আমরাই গন্ধের জন্য বের হতে পারবো না। সোসাইটির অপেক্ষা না থাকে আমরা নিজেদের ময়লা নিজেরাই পরিষ্কার করি। রক্তটা প্লাস চামড়ার যে বর্জ্যগুলা এগুলা নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করতেছে। বর্জ্য অপসারণে মাঠে আছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবারের মধ্যে নগরী পরিচ্ছন্ন করার কথা জানান তারা। কার্যক্রম ইতিমধ্যে চলছে এবং সফলভাবে চলছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। সকলের নির্দিষ্ট স্থানে বর্জ্যগুলো যেন রেখে দেয়। আমাদের ১০,০০০-এরও অধিক কর্মী আজকে মাঠে থাকবে। নগর ভবনের পক্ষ থেকে পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া বর্জ্য অপসারণে নিয়োজিত রয়েছে ১৯,০০০ কর্মী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টাকা দিয়েও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করানো গেল না নগরবাসীকে। শতাধিক স্বেচ্ছাসেবী মাংস পরিবহনের ব্যবস্থা প্রণোদনা নিয়ে বসে থেকেও সাড়া মেলেনি সাধারণ নাগরিকের। বরং এবারও রাস্তার উপরে আস্থা রেখেছেন নগরবাসী, দায় চাপাচ্ছেন প্রচারণার অভাবকেই।
সিদ্ধান্ত নেওয়ার ৩ বছর পর এসেও সিটি কর্পোরেশন বলছে এবারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ভবিষ্যতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের এই মাঠটি এবারের পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়। কোরবানির কাজ আরও সহজ করতে প্রস্তুত রয়েছে ৩০০ স্বেচ্ছাসেবী। কোরবানির মাংস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে সিটি কর্পোরেশন। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে রয়েছে একটু গলা ভেজানোর সুযোগও। তবে সবচেয়ে বড় আকর্ষণ, মাঠে কোরবানি দিলেই উপহার হিসেবে দেয়া হবে জনপ্রতি ১,০০০ টাকা। অপেক্ষা কেবল নগরবাসীর। গরুটাকে জবাই করার পরে ওই সেলার পরে মাংসটাকে ভ্যানি করিয়া যে মালিক তার বাসায় পৌঁছাই দেওয়া। যারা এখানে মাঠে কইসা গরু কুরবানি দিবে গলা শুকিয়ে যাবে, এই জন্য আর কি দিতেছি সবটাই। এত সুবিধা থাকার পরও ৬০০ গরু নির্ধারিত স্থানে সোমবার দুপুর পর্যন্ত গরু এসেছে মাত্র ৫০টির মতো। তবে যারা এসেছেন সবাই নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। এখানে আনার সুবিধা হচ্ছে গরুর বজ্রগুলো এখান থেকে পরিষ্কার করে এবং গরু কাটা যাবে। আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আমি এখানে সব কিছু পানি পেয়েছি, ড্রিঙ্কস পেয়েছি, খোলা জায়গা পেয়েছি, পলিথিন পেয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। উত্তর সিটির অলিগলি ঘুরে দেখা গেল সেই চিরচেনা দৃশ্য, অর্থাৎ যার যার বাড়ির সামনে রাস্তার উপরে আস্থা রেখেছেন নগরবাসী। এত আয়োজনের পরও নির্ধারিত স্থানে না যাওয়ার পেছনে নগরবাসী দায় চাপাচ্ছেন প্রচারণার অভাবকেই। এটা যদি ওইভাবে বাধ্য করা হয়তো সবাই ওখানে যাইতো, কিন্তু সেটা সবাই মানে না। বালুটা যদি ডেকে দেওয়া হয় ওখানে কোরবানি দিবে, আমিও দিব, সবাই দিবে। নির্ধারিত স্থানে কোরবানির পশু আনতে না পারার বিষয়টি অকপটেই স্বীকার করেছেন উত্তর সিটির মেয়র। এইটা কিন্তু একটা এক্সপেরিয়েন্স, কিন্তু যে দেখলাম ওখানে বালি আছে, সুতরাং বালির মধ্যে পশু কোরবানি দেওয়া যাচ্ছে না, আমাদেরকে দিতে হবে তাহলে রোডের উপরে। সুতরাং আমাদের কিছু রোড নির্দিষ্ট করে দিতে হবে, এই জন্য যে রোডে যদি পিচ নষ্ট হয়ে যায় সাথে সাথে এটিকে আবার ঠিক করে দিতে হবে। ২০১৫ সালে সর্বপ্রথম পশু কোরবানির নির্ধারিত স্থানের এই ধারণা নিয়ে আসে ২ সিটি কর্পোরেশন। এত বছরেও এই পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পেছনে কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন নগরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। অবিরাম বৃষ্টিতে বিপর্যয়ের মধ্যে পড়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। পার্শ্ববর্তী ছড়া উপচে হাসপাতালের নিচতলার প্রত্যেকটি ওয়ার্ডসহ বিভিন্ন কক্ষে পানি প্রবেশ করেছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। রাতভর ভারী বর্ষণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ঈদের দিনে এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১, ২৭ নম্বর ওয়ার্ড সহ ৪টি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানির উপরে ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। নিচতলা কোনো চিকিৎসা পাচ্ছি না, ব্লাডের জন্য খুবই সমস্যা আছে, এমনকি ব্লাডটা নিজেদের তো টেস্ট করতে পারতেছি না। পানি পাওয়া জলের স্যার, ওই একটা সমস্যা। বাথরুমের অসুবিধা, তাছাড়া পানিও আনতে পারেন না বাইরে থাকিয়া। প্রশাসনিক ব্লক সহ নিচতলায় অবস্থিত বিভিন্ন অফিস যন্ত্রপাতি নিয়ে দুশ্চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু নিচে তোলাতে পানি, আমাদের মূল যে সাবস্টেশন সেটাকে বন্ধ রেখে আমাদের বিকল্প আরেকটা সাবস্টেশন আছে, যেটা আমাদের উঁচু স্থানে অন্য বিল্ডিং এ, ওইটা দিয়ে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করেছে। আবহাওয়া অফিস সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একটু ভারী বর্ষণ হলেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের অধিকাংশ নির্মাঞ্চল পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন সিলেটবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। এদিকে টানা বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরের অলিগলিতে, চরম ভোগান্তিতে শহরবাসী। অন্যদিকে ভারী বৃষ্টিতে সিলেটেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। পরিবার নিয়ে ঈদের আনন্দ উদযাপনের কথা থাকলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল তছনছ করে দিয়েছে সব। টানা বর্ষণে বাড়িঘর তলিয়ে যাওয়ায় জীবন বাঁচাতে রাস্তার উপর নিয়েছেন ঠাঁই। সুরমা নদীর পানি উপচে সুনামগঞ্জ শহরে পানি প্রবেশ করছে। টানা বর্ষণে শহরের ২৫ এলাকায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি ঢুকে পড়েছে। নিচু এলাকার ঘরবাড়ি প্লাবিত হওয়ায় নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। টানা বর্ষণে শহরে ব্যাহত বিদ্যুৎ সরবরাহ।
ভারত থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর পানির স্রোতে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভেসে যায় মাছের খামার, বসতঘর, দোকানঘর সহ নানা স্থাপনা। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থাও। অতি বৃষ্টি ও উজানের ঢলে হুহু করে বাড়ে খাসিয়ামারা, সুরমা, চালা সহ 8টি নদীর পানি। গড় দরজা সব পানি ডুবে নিছে, কি গরু, ছাগল, হাঁস, মুরগ যা আছে, খাপড় লতা যা কিছু আছে। আমরা আজকে 2 দিন ধরে খানা পিনাও নাই। ঈদের বাজারটা দিতে করছে তো সব বাসা টাসা নিছে, তো আমরা ঈদ ধর্ম কিতা দিই একটা ঈদ, কিন্তু আমরা আওস না, আমরা পানি দিকে বসে রয়েছি। ঈদ কি আমরা জিনিস বুঝি না। এদিকে মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে সিলেটে দেখা দেয় জলাবদ্ধতা। বিঘ্ন ঘটে ঈদের জামাতেও। সোমবার সকাল 9টা পর্যন্ত 27 ঘন্টায় 212 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে সিলেট আবহাওয়া অফিস। সময় সংবাদ, সিলেট। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার প্রিয়জন নিয়ে নগরবাসী ভিড় করছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছে তার কাছে। মোমো, ঈদের বাদ ভাঙা আনন্দে মেতে উঠেছে গোটা দেশ, আর সেই আনন্দ ভাগাভাগিতে এই মুহূর্তে নগরবাসী পাড়ি জমিয়েছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, সেখানে দুপুর থেকে আমরা দেখতে পেয়েছি যে ছোট্ট শিশুরা তারা কিন্তু এখানে একেবারে প্রাণ প্রকৃতির সাথে এবং বাবা মার হাত ধরে তাদের যে ঈদের যে উদযাপন, সেই বাদ ভাগা উদযাপন কিন্তু তারা করছেন। বিশেষ করে ছোট্ট শিশুরা তারা কিন্তু এই মুহূর্তে যেখানে হরিণগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই হরিণগুলোর সাথে তারা পরিচিত হচ্ছে এবং বাবা মারা আমাদেরকে বলছেন যে দীর্ঘ প্রায় সময় এই ছোট্ট শিশুরা তারা কিন্তু নগরীর ইট কাঠের দেয়ালে তারা নির্দিষ্ট, কিন্তু আজকে ঈদ আনন্দে তারা একেবারে প্রাণ প্রকৃতির সাথে মিশেছে। অর্থাৎ উপরে খোলা আকাশ, সবুজ প্রকৃতি এবং সেই সাথে যেই রয়েছে চিড়িয়াখানার যে প্রাণীগুলো, বিশেষ করে শিশুদের কাছে বাঘ মামা, হরিণ, বক, পাখি এবং বলা চলে যে শত শত যে প্রাণী রয়েছে তাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ মিলছে এই ছোট্ট শিশুদের। এবং অভিভাবকরা বলছেন সন্তানদের এই যে বাদ ভাঙা আনন্দ, তাদের যে উচ্ছ্বাস, সেটি তাদের মনেও কিন্তু একেবারে অন্যরকম অনুভূতি। তারা বলছেন যে সন্তানের মুখের হাসি এবং ঈদের আনন্দ এবং পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপনের জন্য এই যে কিছু বিশেষ মুহূর্ত, সেই মুহূর্তগুলো কিন্তু তাদের কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে বলে তারা বলছেন। এবং শুধুমাত্র মিরপুর চিড়িয়াখানার যদি কথা বলতে চাই, সেখানে বলবো যে আজকে সকালে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার যেই মুহূর্তগুলো রয়েছে, কোরবানি শেষে নগরবাসী তারা দুপুর থেকে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে তারা উপস্থিত হয়েছেন। লক্ষ্য একটাই, প্রিয়জন, বন্ধু, পরিবার, প্রিয় মানুষগুলোর সঙ্গে অবসরে একটু সময় কাটানো, যে স্মরণীয় মুহূর্তগুলো কাটানোর সুযোগ শুধুমাত্র তারা পেয়ে থাকেন ঈদের মতো যে একেবারে প্রাণবন্ত উৎসব। তো সেই উৎসবের কথা বলছিলাম যে নগরবাসী পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতেছেন এবং তারা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য ভিড় জমিয়েছেন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। তো মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ত্যাগের মহিমায় এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সোমবার স্থানীয় সময় সকাল 8টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় পুরো মালয়েশিয়া যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। নামাজ শেষে দেশটির বিভিন্ন স্থানে পশু কোরবানি করেন প্রবাসীরা। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান। বিদেশের বাড়িতে ঈদ করি, কিন্তু আমরা আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। আমরা ঈদুল আজহার নামাজ পড়ি, এখন আমরা আসছি গরু কোরবানি দেওয়ার জন্য। একই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয় ঈদুল আজহা। রাজধানী সিউল সহ বিভিন্ন শহরের ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।
এদিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ত্যাগের মহিমায় পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ উল আজহা। প্রতি বছরের মতো এবারও শহরের রেড রোডে হাজার হাজার মুসল্লি জামাতে ঈদের নামাজ আদায় করেন। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। রাজধানী দিল্লির জামা মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। জামা মসজিদ ছাড়াও দিল্লি ও এর আশেপাশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও শরিক হন হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। এদিকে তীব্র গরম উপেক্ষা করে এভাবেই কলকাতার রেড রোডে ঈদের জামাতে শরিক হয়েছিলেন হাজার হাজার মুসল্লি। এর আগে সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে এই জামাতে অংশ নিতে দলে দলে মুসল্লিরা সমবেত হন। জায়নামাজ বিছিয়ে মহান আল্লাহর কাছে পড়তে থাকেন দোয়াও। স্থানীয় সময় সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে করেন ঈদের নামাজ আদায়। আল্লাহ তাআলা সালামত রাখে, সবকো আমকো খুশ রাখে। ভালো লাগে, বড় জামাত হয় আর পুরো কলকাতা থেকে লোক এখানে আসে। আমাদের এই উৎসবটা সবার উৎসব, সব ভালো করে কাটান, এটা আমাদের শুভেচ্ছা থাকলো। কলকাতার রেড রোড ছাড়াও নাখোদা মসজিদ, পার্ক সার্কাস ময়দান, ট্যাংরা সহ প্রায় 10টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় আয়োজনে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কলকাতার খেলাফত কমিটির আয়োজনে মূলত কলকাতার এই ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদ উল আজহার এই নামাজ। আর সেখানে শরিক হয়েছিলেন প্রায় কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি। কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এদিকে কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা মুশফিকুর রহিমের। এমন জয়ে উচ্ছ্বসিত আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তবে পরের রাউন্ডে ভালো করতে হলে টপ অর্ডারের রানে ফেরার বিকল্প দেখছেন না রকিবুল হাসান। এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। ট্রিমেন্ডাস পারফরমেন্স, এই টি20 ক্রিকেটের সুপার 8-এ যাওয়া এই ফর্ম্যাটে যেখানে আমরা স্ট্রাগল করছিলাম, ওখান থেকে গত 1-1.5 বছর কিন্তু ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। বোলাররা সবসময় এরকম করতে পারবে না, আর অপোনেন্ট ভালো ব্যাটাররাও কিন্তু সবসময় সুযোগও দিবে না, বাট আমাদের ব্যাটারদের তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত। লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।